আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে যতটা ট্রল হয় আমার মনে হয় না বিশ্বে আর কোনো দেশ আছে যাদের নিয়ে ক্রিকেটে এতটা ট্রল হয়। যদি আপনার জানা থাকে কমেন্টসে জানান ট্রল হয় কিভাবে। বিভিন্ন প্লেয়ারের বেফাস মন্তব্যে, বিভিন্ন লোকের বেফাস মন্তব্যে আসলে ট্রলের শিকার হয়। আজকে দেখলাম একটা বিভিন্ন পেপারে আসছে একটা নিউজ, তানজিম সাকিব তিনি বলেছেন যে বাংলাদেশ দল বিশ্বের যে কোনো দলকে হারাতে পারে। আসলে এই নিউজটা দেখার পরেই মেজাজটা এত খারাপ হলো যে আজকে এত বছর ধরে বাংলাদেশ ক্রিকেট খেলছে, এত বছর প্রত্যেকটা টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল অংশগ্রহণ করেছে, সেই দল এবারও খেলতে গেছে এবং বাছাই পর্ব ছাড়াই একেবারে ডিরেক্ট গেছে খেলতে। সেই দলের প্লেয়ার বলতেছে বিশ্বের যে কোনো দলকে তারা হারানোর ক্ষমতা রাখে। এই সব বাণী এগুলো তো সেই আমরা 20-30 বছর আগের থেকেই শুনে আসছি। একই বাণী কিছুদিন আগে স্টুয়ার্ট ল, যিনি বর্তমানে আমেরিকার প্রধান কোচ, এর আগে বাংলাদেশ দলকে কোচিং করিয়েছেন, পরিষ্কারভাবে তিনি বলেছেন 25 বছরে বাংলাদেশের ক্রিকেটের কিচ্ছু বদলায়নি। চিন্তা করেন, এত সমালোচনা তার মূল কারণ ক্রিকেটারদের পারফরমেন্স নেই। সাকিব অবশ্য বলেছেন, তানজিম সাকিব বলেছেন যে যদিও এখন মাঠে বাংলাদেশ পারফর্ম করতে পারছে না, কিন্তু এই দলটা বিশ্বের যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে। ভাই, বিশ্বের যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে সেটা তো আমরাও জানি। এখন এই দল যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তাহলে কি আমরা আশ্চর্য হব? এই দল যদি ভারত পাকিস্তানকে হারিয়ে দেয় আমরা আশ্চর্য হব? সেই সুযোগ তো আমাদের নাই। বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার সাথে যখন খেলবে বা সাউথ আফ্রিকা, বাংলাদেশ দলের থেকে অনেক বড় টিম ইন্ডিয়া, এই সব দলের সাথে যখন খেলবে স্বভাবতই আমরা কিন্তু চিন্তা করি বাংলাদেশ দল জিতবে, জেতার জন্যই খেলবে। বাংলাদেশ দল আত্মসম্মান রেখে হারবে এই চিন্তা অনেক আগে আমরা সরিয়ে দিয়েছি। যখন খালেদ মাসুদ, পাইলট, আকরাম খানরা খেলতেন তখন আমরা এই চিন্তা করতাম যাতে একটা ফাইট হয়, যাতে বাংলাদেশ দল কম রানে হারে বা কম উইকেটে হারে, এই জিনিসগুলো চিন্তা করতাম। কিন্তু এখন তো এটা চিন্তা করার কোনো সুযোগ নাই, আসলেই সুযোগ নাই। খুবই হাস্যকর একটা ব্যাপার এবং আমার কাছে মনে হয়েছে এই সব বিষয়গুলো নিয়ে আসলে বাংলাদেশের ক্রিকেট যে ট্রল হয়, ট্রলের শিকার হয়, তার কারণ এই সব বেফাস মন্তব্য। প্লেয়ার, আমাদের ক্যাপ্টেন অলরেডি বলেছেন যে এখান থেকে বেশি প্রত্যাশা করার দরকার নেই। এইটা ঠিক আছে, ওকে ফাইন, বিশ্বকাপে আমরা বেশি প্রত্যাশা করব না, হয়তো একটা দুটো ম্যাচ জিততে পারে বা সবগুলো ম্যাচও হারতে পারে, কিন্তু এইটা কি বাণী যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখি? এই সব বাণী এখন আর কোনোভাবেই এই সব বাণী দিয়ে চিড়ে ভিজবে না। পারফরমেন্স করতে হবে, পারফরমেন্সের বিকল্প বাংলাদেশের ক্রিকেট আর কিছুই নেই এবং পারফরমেন্স দিয়েই প্রুভড করতে হবে বাংলাদেশ দলকে যে তারা কতটা শক্তিশালী দল। কারণ একটা জিনিস দেখেন, এই যে এইসব বিশ্বকাপের মতো বড় আসর ছাড়া বা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসর ছাড়া বড় বড় দলগুলোর সাথে কিন্তু বাংলাদেশ খেলার সুযোগ পায় না। তো সেই জায়গায় বিশ্ব আসরে বাংলাদেশ দলের যাচ্ছে নাতে হলে অবশ্যই পারফরমেন্স করতে হবে, ম্যাচ জিততে হবে, বড় বড় দলের সাথেই ম্যাচ জিততে হবে। শুধুমাত্র ওই মিরপুরের মাটিতে, চিটাগাংয়ের মাটিতে ম্যাচ জিতে আমরা অনেক বড় কিছু হয়ে পড়েছি, এই চিন্তার বাইরে আসতে হবে এবং এই সব চিন্তা ভাবনার কারণেই আজকে আমাদের এই অবস্থা। আজকে আমাদের দোয়া লাগে, যে দোয়া করেন, মানে দোয়ার উপরে আমাদের ক্রিকেটটা নির্ভর। পারফরমেন্সের দিকে যদি মনোযোগ দিত প্লেয়াররা, আমি মনে করি অনেক ভালো কিছু অর্জন করতে পারতো এই বিশ্বকাপ থেকে। তো যদিও এখনো আশা হারাচ্ছি না, কারণ আশায় তো জীবন। বাংলাদেশের খেলা দেখতে গেলে আপনাকে এক বুক আশা নিয়েই বসতে হবে খেলা দেখতে, তারপর যা হয় হবে। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।